গভীর রাতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ল দুষ্কৃতিকারীরা, গৃহকর্তাকে বেঁধে রেখে লুটপাট চালায়। নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী উধাও। ৫-৬ জনের সশস্ত্র দল দীর্ঘ সময় তাণ্ডব চালায়। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার বাসপুকুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের মরণ আলী এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে। বাড়ির মালিককে দড়ি দিয়ে বেঁধে রেখে নগদ টাকা ও আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার লুটপাট করে চম্পট দিয়েছে ডাকাতের দল। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত গভীর রাতে মরণ আলী এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার বাড়িতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতের দল হানা দেয়। দরজা ভেঙে দুষ্কৃতিকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গৃহকর্তাকে একটি দড়ি দিয়ে বেঁধে রেখে আলমিরার চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। ভুক্তভোগী পরিবারের দাবি, আলমিরাতে থাকা কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার এবং কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিকারীরা। তথাপি এই চুরির দল এতটাই শাহির ছিলেন যে তারা ঘরে থাকা মোবাইল ফোনগুলোও নিয়ে গিয়েছেন, কেননা যাতে ওই পরিবারের সদস্যরা থানায় কোনো ডায়েরি না করতে পারে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, মরণ আলী এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার বাড়িতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতের দল হানা দেয়। দরজা ভেঙে দুষ্কৃতিকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়। এরপর গৃহকর্তাকে একটি দড়ি দিয়ে বেঁধে রেখে আলমিরার চাবি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পরিবারের দাবি, আলমিরাতে থাকা কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার এবং কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। যাওয়ার সময় মোবাইল ফোনগুলো নিয়ে যায় তারা, যাতে পুলিশ বা প্রতিবেশী কাউকেই যাতে খবর না দিতে পারে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই তাণ্ডব। এই ঘটনার পর থেকেই বাসপুকুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় পুলিশ টহলদারি ঠিকমতো না হওয়ার কারণে এরকম চুরিকাণ্ড একের পর এক সংঘটিত হচ্ছে। মরণ আলীর মতো একটি জনবহুল এলাকায় কিভাবে অস্ত্র হাতে নিয়ে ডাকাতের দল ঢুকে পড়ল এবং নির্বিঘ্নে নির্ভয়ে ডাকাতি করে বেরিয়ে গেল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় জনতা।